স্বস্তিক গীতার কথা মতো মহিলাদের দলবলের মাঝে অঙ্কিতকে একটা মেয়ে সাজিয়ে ব্যানার্জি বাড়িতে ঢুকে পড়ে, যেখানে কিরণকান্তি কিছুই বুঝতে পারে না। তারপর অঙ্কিত মেহেকের কাছে পৌঁছে যায়, আর অঙ্কিতকে একটা মহিলার সাজে দেখে মেহেকের ভীষণ হাসি পেয়ে যায়। কিন্তু অঙ্কিত আই লাভ ইউ বলে মেহেকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে। কিরণকান্তি কৃপানকে বলে দেয় যে ইলিন বাড়ির বাইরে লাইভ করে সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলে দিচ্ছে যে এই বাড়িতে নাকি জোর করে মেহেকের বিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার আগে কৃপান সঙ্গে সঙ্গে মেহেকের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে গীতা অঙ্কিত আর মেহেককে বলে যে যেমনটা প্ল্যান করেছি ঠিক তেমনটাই করবে। মেহেক অঙ্কিতের হাতে গীতার দেওয়া বন্দুকটা ধরিয়ে দেয়। তারপর কৃপানের বিয়ের বিধি শুরু হয়ে যায়, যেখানে কৃপানের সামনে মেহেককে ধরে 7 পাক ঘোরানোর পর তাদের শুভ দৃষ্টির সময় হয়ে যায়। যেখানে মেহেক যখন তার মুখের সামনের পানপাতাটা সরায়, কৃপান দেখে ওটা মেহেক নয়। মেহেকের জায়গায় অন্য কাউকে দেখে কৃপান ভীষণভাবে শক হয়ে যায় আর আগে চিৎকার করে ওঠে আর জানতে চায় মেহেক কোথায় গেল। কৃপান এতটাই রেগে যায় আর বলে যে সে মেহেককে কিছুতেই পালাতে দেবে না। অন্যদিকে রতি মেহেক আর অঙ্কিতকে হেল্প করে বাড়ির পেছন দরজা থেকে পালিয়ে যেতে, যেখানে মেহেক রতির আশীর্বাদ নিয়ে বলে যে প্রথমবার আপনাকে মায়ের মতো লাগছে। রতি বলে আমার ছেলে তোমার সাথে যে অন্যায় করেছে তা এটা আমার করণীয় ছিল। কিন্তু সেই টাইমে কৃপানের গুন্ডাগুলো সেখানে এলে অঙ্কিত আর স্বস্তিক তারা দুজনে মিলে গুন্ডাগুলোর মেরে অবস্থা খারাপ করে দেয়। কিন্তু ঠিক ওই মুহূর্তে কৃপান একটা বন্দুক নিয়ে সেখানে চলে আসে আর কৃপান স্বস্তিক আর অঙ্কিতের দিকে গান পয়েন্ট করে। কিন্তু ওই মুহূর্তে কৃপান কিছু করবে তার আগেই পঙ্কজ সেখানে এসে হাজির হয়। তারপর পঙ্কজ কৃপান আর তার সমস্ত গুন্ডাদেরকে অ্যারেস্ট করিয়ে নেয়, যেখানে রতি ভীষণভাবে ইমোশনাল হয়ে ভেঙে পড়ে, কারণ তার ছেলে এত বড় একটা অপদার্থ যে তার লাইফের প্রতিটি মুহূর্তে শুধুমাত্র নোংরা কাজ আর পাপ করে গেছে। যেটা বলার পর রতি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে।